হ্যালো বাচ্চারা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে অলরেডি তোমাদের সলিউশন ভিডিও এএনএম জিএনএম 2024 যেটা কালকে হয়েছে। তো সেটা সলিউশন ভিডিও এনেছি এবং সত্যি কথা বলতে হয়তো ভাবছো যে স্যার এতক্ষণ পরে আপনি কেন এই ভিডিওটা বানাচ্ছেন। কারণ দেখো, আমাকেও রিসার্চ করতে হয়, কারণ আমি অ্যাকুরেট রাইট অ্যান্সার না হলে আমি কিন্তু এই ভিডিও দেবো না। আমি অনেক খুঁজেছি যে হ্যাঁ কোনটা রাইট অ্যান্সার হতে পারে, অনেক বই ঘেটেছি, দেন আমি এটা কিন্তু 100% সঠিক সেইভাবে কিন্তু আমি ভিডিওটা এনেছি। অতএব ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা আশা করি অনেকটাই হেল্প হবে তোমাদের রাইট অ্যান্সার স্যার বায়োলজির কোনটা হবে সেক্ষেত্রে। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, কোনটি সঠিক খুঁজে বের করতে বলেছে। অগ্নাশয় হচ্ছে মিশ্র কোনটি, এটা হচ্ছে সঠিক, এটা জানো সবাই, এটা সহজ কোশ্চেন। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটা? রাইজোবিয়াম। এটাও একদম পাতি কোশ্চেন, সহজ কোশ্চেন। যারা ডিম পারে তাদেরকে কি বলা হয়? অন্ডজ। আমি এখানে একটা মনে রাখার টিক্স বলে দিয়েছিলাম তোমাদের, যে যারা ডিম পারে তাদেরকে অন্ডজ কেন বলা হয়। হিন্দিতে একটা কথা আছে দেখবো, আন্ডা, বা অনেক সময় আমরা বাংলাতেও বলে থাকি আন্ডা আন্ডা বলে। সে আন্ডা মানে কি? ডিম। তাহলে যারা ডিম পারে তাদেরকে বলে অন্ডজ, ডিম পারে যাদেরকে বলে অন্ডজ। সেই ট্রিক্স থেকে এটা এসছে আর কি। আমি এটাই বাচ্চাদেরকে, আমাদের স্টুডেন্ট যেগুলো আছে সেগুলোকে আমি এইভাবেই বলেছিলাম আর কি, মনে রাখার জন্য ট্রিক্স হিসেবে। আচ্ছা, প্রথমত প্রাকৃতিক অক্সিন কোনটি? কোনটি প্রাকৃতিক অক্সিন? দেখো এখানে যে সি নাম্বার অপশানটা হবে IAA, বাকিগুলো দেখো সব কৃত্রিম অক্সিন। 2,4-D, NAA, NP, এগুলো হচ্ছে কি কৃত্রিম অক্সিন। ঠিক আছে, কৃত্রিম উপায় তৈরি করা, রাসায়নিক মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয় কৃত্রিম অক্সিন হিসেবে। ঠিক আছে, এগুলো সবাই জানো, এগুলো পাতি কোশ্চেন, এগুলো আর বেশি কিছু ডিসকাশন করছি না। তারপর বলেছে নিম্নলিখিত কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? কোন গ্রুপটা, এখানে 4টা গ্রুপ আছে, কোনটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে না? দেখো আমি এখানে নিয়ে এসেছি, দেখো তোমাদের জন্য এখানে যে অ্যামাইনো অ্যাসিডের গ্রুপগুলো কি, COOH, OH মানে হাইড্রক্সিল গ্রুপ আছে এবং কার্বক্সিল গ্রুপ আছে। এখানেও দেখো কার্বক্সিল গ্রুপ আছে, প্লাস NH2 গ্রুপ আছে, দেখছো অ্যামোনিয়া গ্রুপ আছে। আচ্ছা, নেক্সট আর কি? নেক্সট হচ্ছে দেখো এখানেও COOH কার্বক্সিল গ্রুপ, NH2, ঠিক আছে। এখানেও দেখো তাই NH2 কার্বক্সিল গ্রুপ। অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারছি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে তাহলে কোন 3টে গ্রুপ থাকবে? OH এই গ্রুপটা থাকবে, COOH থাকবে এবং NH2 এই গ্রুপটা থাকবে। তাহলে কোন গ্রুপটা থাকবে না? CN, এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমি উইথ প্রুফ সহ তোমাদেরকে দেখালাম, ঠিক আছে, কোনো কিছু মানে এটা 100%, 100% একদম গ্যারান্টি। এই কোশ্চেনে মানে এতগুলো কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হবে না। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কি, গবেষণাগারে ইনসুলিন প্রস্তুতিতে কীটা ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি বলতো? জেনেটিক ফ্রিকোয়েন্সির দরুন তৈরি করা হয়। জেনেটিক ফ্রিকোয়েন্সির দরুন এটা কিন্তু তৈরি করা হয়। ওকে, জেনেটিক ফ্রিকোয়েন্সির দরুন এই পদ্ধতিতে কিন্তু তৈরি করা হয়। জেনেটিক ফ্রিকোয়েন্সি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে। অনেক সময় দেখবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে, ধরো এটা কেন এই নাম হয়েছে এরকম, ধরো একটা ইঁদুর রয়েছে, ইঁদুরটাকে আমি চাইছি যে ইঁদুরটা খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করবে, খুব তাড়াতাড়ি বড় হবে। তাহলে এই জিনিসটা যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানোর আগে ইঁদুরের দেহে প্রবেশ করানো হয় জেনেটিকভাবে। ঠিক আছে, তো ওই একটা জেনেটিকের মধ্যে জিন গান বলে একটা জিনিস আছে, জিন গান। ঠিক আছে, জিন গান, এই জিন গানটা দিয়ে সে জেনেটিক মেটেরিয়ালটাকে প্রবেশ করানো হয় সেই ইঁদুরে বা এর দেহে। ঠিক আছে, যাতে তখন দেখা হয় যে তার ডিএনএর মধ্যে কী চেঞ্জেস আসছে, যে ডিএনএটা রয়েছে সেই ডিএনএর মধ্যে কী চেঞ্জেস এসছে সেটা দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে কি, আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? ফ্যাটে দ্রাব্য আমি বলেছিলাম ADEK, এটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য। তার মধ্যে এর নাম হচ্ছে কি? টোকোফেরল। এর নাম কি? টোকোফেরল। ঠিক আছে, সবাই জানে। আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মস্তিষ্কটি আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করে? দেখো সেরিবেলাম, লঘু মস্তিষ্ক আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করে, একদম পাতি কোশ্চেন। পায়রার বায়ুথলির সংখ্যা 9টি, নট 9 জোড়া। ঠিক আছে, 9 জোড়া নয়, 9টি। 9 জোড়া হলে ওই মানে তাতে তোমরাও ফেঁসে যেতে পারবে পায়রার মতো। ঠিক আছে, আচ্ছা, দুটো পৃথক জীবের মধ্যে সংকরানকে কী বলা হয়? আচ্ছা, পৃথক জীবের মধ্যে সংকরানকে বলা হয় হাইব্রিডাইজেশন। দেখো ইংলিশ টার্মটাকেই দেখো বাংলা টার্মের মধ্যে সঙ্গে একদম কনভার্ট করে দিয়েছে, কিন্তু আসলে এর নাম কি জানো তো? আসলে এর নাম হচ্ছে সংকরায়ন। ঠিক আছে, এর নাম হচ্ছে সংকরায়ন। সংকরায়ন আমরা কাকে বলি? যখন কি দুটো পৃথক জীবের মধ্যে সংকরায়ন হয়। ধরো একটা লম্বা গাছ,
একটা লম্বা গাছ আর একটা বেটে গাছ, এর মধ্যে যখন সংকরায়ন করব তখন তাকে বলা হয় কি, মানে যখন ক্রস ঘটাবো এর মধ্যে তখন তাকে বলা হয় কি সংকরায়ন, এটা আমরা জানি। ঠিক আছে, সেই দুটো পৃথক জীবের মধ্যে সেই ঘটনাকে বলা হয় সংকরায়ন। ওকে, দুটো পৃথক জীব, দেখো একটা লম্বা একটা বেটে হলো। চলো, নিম্নলিখিত কোনটি খাদ্য শৃঙ্খল গঠন করে? ঘাস খায় ছাগল, মানে ছাগল ঘাস খায় এবং মানুষ হচ্ছে ছাগলকে খায়, তাহলে এই খাদ্য শৃঙ্খলটা আমার সঠিক। নেক্সট হচ্ছে কি, নিম্নলিখিত কোনটি যকৃতে হিমোগ্লোবিন উৎপন্ন হয় না? দেখো লিখে দিয়েছে যকৃতে হিমোগ্লোবিন উৎপন্ন হয় না। ঠিক আছে, দেখো হিম থেকে হিমোগ্লোবিন তৈরি হয়, বিলিরুবিন পরবর্তীকালে হিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিনে পরিণত হয় এবং বিলিরুবিন একই। বাট লেসিথিন যেটা আছে এটা কিন্তু তৈরি হয় না, কারণ এটা উদ্ভিদে পাওয়া যায়, এই লেসিথিনটা উদ্ভিদে পাওয়া যায়, ওই জন্য এটা থেকে তৈরি হয় না। নেক্সট হচ্ছে কি, নিম্নলিখিত কোনটি মেন্ডেলের উত্তরাধিকারী সূত্র, যেটা বংশগতির সূত্র থেকে তৈরি হওয়া। নেক্সট হচ্ছে কোন অরণ্য একটি বিশেষ তৃণভোজী সংখ্যা খাদ্যের জন্য সংগ্রাম করে? আচ্ছা, এটা বলছে কোনো একটি বিশেষ, দেখতে পাচ্ছ দেখো কোশ্চেনের মধ্যে অ্যান্সার আছে, কোনো একটি বিশেষ বলে দিচ্ছে, মানে একই প্রজাতির, মানে তুমি একটা স্কুলে আছো সেখানে মারপিট হচ্ছে তোমার স্কুলের তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে, তাহলে একই স্কুলের যে ঘটনা সেটাকে বলা হয় অন্তঃপ্রজাতি। দুইটি সেটা অন্য স্কুলের সঙ্গে হতো, তোমার স্কুলের সঙ্গে অন্য একটা স্কুলের যে ফাইট হয়, অনেক সময় লড়াই হয় না, ফুটবলের ম্যাচ হয় বা হ্যান ত্যান, তখন সেটাকে বলা হয় আন্তঃপ্রজাতি, আর যদি নিজেদের স্কুলের মধ্যে হয় সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি, আর নিজেদের স্কুল তাহলে সেটা হয়ে যাবে কি অন্তঃপ্রজাতি। ওকে, চলো নেক্সট হচ্ছে কি, এখানে বি রক্তের গ্রুপের অ্যাগ্লুটিনোজেন আর অ্যাগ্লুটিনিন কি? দেখো বি গ্রুপের অ্যাগ্লুটিনোজেন হচ্ছে বি, আর এটা হচ্ছে অ্যান্টি এ, বি আর অ্যান্টি এ, এটা হচ্ছে এর বি এর ক্ষেত্রে তার রক্তের গ্রুপ। ঠিক আছে, বিটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন আর তার অ্যান্টি এটা হচ্ছে অ্যাগ্লুটিনিন। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি, নেক্সট হচ্ছে নাইট্রোজেনযুক্ত ডিএনএ কোনটি খাঁটি ডিএনএ থাকে না? দেখো ইউরাসিল। ঠিক আছে, এ সবাই জানো, এগুলো পুরো পাতি কোশ্চেন। স্ত্রী মানব জননতন্ত্রের অংশ নয় কোনটা? ডিম্বাশয় থাকে, জরায়ু থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, তাহলে কিটা থাকে না? এই ভাস ডিফারেন্সটা থাকে না, এটাই হবে অ্যান্সার, ভাস ডিফারেন্স, এটা পুরুষদের থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিউক্লিওজোমে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওজোমে বলো দেখি কী প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওজোমের ক্ষেত্রে কোন প্রোটিনটা উপস্থিত থাকে? হিস্টোন প্রোটিন। হিস্টোন কত ধরনের হিস্টোন আছে? 5 ধরনের হিস্টোন প্রোটিন থাকে, সবাই জানো। কি বলো তো? H1, H2A, H2B, H3 আর H4। তার মধ্যে H1টা হচ্ছে অষ্টতলকে গঠনে অংশগ্রহণ করে না, বাকি এই 4টা কিন্তু অষ্টতলকে গঠনে অংশগ্রহণ করে। নেক্সট, নিম্নলিখিত কোনটি থাইরক্সিন থেকে নিঃসৃত হয়? সবাই জানো থাইরয়েড, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এগুলো তো কিছু পাতি কোশ্চেন আর কি, এগুলো তো কিছু বলার নেই। আচ্ছা, কোনটি স্পার্মাটোফাইট নয়? টেইডোফাইট হচ্ছে স্পার্মাটোফাইট নয়। ঠিক আছে, বাকিগুলো সব স্পার্মাটোফাইট। আচ্ছা, তারপরে বলেছে কোষচক্রের কোনটি চেক পয়েন্ট নয় বলেছে। ঠিক আছে, কোনটি চেক পয়েন্ট, কোষচক্রের কোনটি চেক পয়েন্ট নয়? ঠিক আছে, দেখো এগুলো সবই কিন্তু কোষচক্রের ক্ষেত্রে চেক পয়েন্ট, শুধুমাত্র এস, এটা হচ্ছে দশা, এসটা হচ্ছে কি একটা দশা, তাহলে এটা কিন্তু কোনো চেক পয়েন্ট নয়। ওকে, নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি পরিপাককারী আম্লিক কাজ হতে ব্যবহার করা হয়? দেখো পেপসিন, সবাই জানে আম্লিকের হিসেবে আমাদের শরীরের ক্ষেত্রে সেটা পাচিত হয়। দেন বলেছে কোনটা সঠিক কর্ম নির্বাচন করা? উদ্দীপক থেকে সেটা গ্রাহকে যাচ্ছে, গ্রাহক কী করে সেটাকে সেন্সরি নিউরনে পাঠাচ্ছে, সেন্স করতে যে এটা কী ধরনের উদ্দীপনা। দেন সেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আমাদের নার্ভাস, আমাদের মস্তিষ্ক কিংবা সুষুম্না কাণ্ডে সেটা যাচ্ছে। দেন সেটা যে যাচ্ছে কোথায়? মোটর নিউরন, সেটাকে পাঠাচ্ছে যে হ্যাঁ এই রেসপন্সটা এরকম, তোমাকে এবারে মশাটা কামড়িয়েছে, তোমাকে মারতে হবে। দেন সেটা কারকে যায়, কারক কি সেটাকে সাড়া প্রদান করে, দেন আমরা সেটাকে কিন্তু কাজ প্রদান করি, যে মশাটা বসলো মেরে দিলাম। তো এটা কি? এটা বি অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? কোনটি? অ্যাপেন্ডিক্স, সেটা বাচ্চাদের কোশ্চেন। আচ্ছা, কোষচক্রের ইন্টারফেজ দশাতে ডিএনএতে 2C থেকে 4C হয়, মানে 2C থেকে বেড়ে হলো 4C, ডবল কখন হবে? এস দশাতে হবে। এই দশাটা কি বলা হয় বলো তো? ডিএনএ প্রতিলিপিকরণ, ঠিক আছে, এটাকে বলা হয় ডিএনএ প্রতিলিপিকরণ, এই দশাকে বলা হয় ডিএনএ প্রতিলিপিকরণ। ঠিক আছে, ওই জন্য কী হয়, জাস্ট কপি পেস্ট হয়, এক সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পায়, দ্বিগুণ হয়ে যায়। আমি এটা করিয়েছিলাম। আচ্ছা, নেক্সট বলছে নিম্নলিখিত কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? অ্যাক্সন,
অ্যাকশনের সঙ্গে কিন্তু আমাদের সোয়ান কোষ সম্পর্কিত। নেক্সট, ছত্রাকের কোষপ্রাচীরে কী থাকে? কাইটিন থাকে, এ সবাই জানো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, বেশি পরিশ্রমের পরে গায়ে ব্যথা হয়, কেন হয় বলো তো? আমাদের ল্যাকটিক অ্যাসিড জমে যায় বলে। একটা দেখবে আছে তোমাদের ল্যাকটিক অ্যাসিড সন্ধান, ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়াতে দেখবে ল্যাকটিক অ্যাসিড সন্ধান রয়েছে, ঠিক আছে? সেই ল্যাকটিক অ্যাসিড সন্ধানটা কি, ওই আমাদের শরীরে কিন্তু ল্যাকটিক জমা হয়ে যায়, ল্যাকটিক অ্যাসিড, যার কারণে কিন্তু আমরা একটু বেশি ক্লান্ত হয়, অনেকক্ষণ পরিশ্রম করলে আমাদের পেশি ক্লান্ত হয়ে যায়, পেশি ক্লান্ত, ঠিক আছে? পেশি ক্লান্ত, এই টার্মগুলো কিন্তু আমি বলে দিয়েছিলাম অলরেডি, সেখান থেকে দেখো কোশ্চেন আছে পুরো হুবু। আচ্ছা, কেমন বলছে বায়োম্যাগনিফিকেশনের কারণ কোনটি? জলদূষণ। জলদূষণটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন একটা কারণ। আচ্ছা, এই যে কোশ্চেনটা, বর্তমানে ভারতবর্ষে কটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে? এটা টোটাল 7টা হবে, আমি দেখছি, বাট তার কাছাকাছি যে অ্যান্সারটা রয়েছে, ধরো ওই 6টাই হচ্ছে কাছাকাছি অ্যান্সার, বা এটা কনফিউশনে আমার রয়েছে, ঠিক আছে? অ্যান্সার কি বেরোলে দেখা যাবে কোনটা সঠিক অ্যান্সার এরা বলছে। এবার চলে আসে ক্যাটাগরি 2। প্রথম কোশ্চেন কি, পুনর্জন্ম রিজেনারেশন করতে কে হেল্প করে? রিজেনারেশন মানে তুমি একটা অঙ্গ কেটে দিচ্ছ, সেখান থেকে আবারও নতুন অঙ্গ, যেমন টিকটিকির ল্যাজ, হ্যাঁ, টিকটিকির ল্যাজ আমরা যদি কেটে দিই, তাহলে ওখান থেকে আবার নতুন করে টিকটিকির ল্যাজ কিন্তু বেরিয়ে যায়। তাহলে এটা করতে হেল্প করে কে? কে হেল্প করে? এখানে হাইড্রার কোনো অংশ যদি কেটে যায়, তখন ওখান থেকে নতুন একটা হাইড্রার জন্ম হতে পারে। এবং প্ল্যানেরিয়া, এই দুটো প্রাণীরই একমাত্র রিজেনারেশন বা পুনর্জন্ম দেখতে পাওয়া যায়। নেক্সট কি, বিপাকীয় গোলযোগের মধ্যে যে সমস্ত অঙ্গ কাজ করে, কি কি কাজ করে? হৃৎপিণ্ড কাজ করতে পারে, যকৃৎ এবং অগ্নাশয়। পেশিটা কিন্তু নয়, পেশি আমাদের কিন্তু কোনো বিপাকীয় কার্যে হেল্প করে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে। আচ্ছা, আমি 4টা চেম্বার আমি বলেছিলাম, ঠিক আছে? 4টা চেম্বার, তার মধ্যে এই এলে অর্থাৎ বাম অলিন্দ এবং বাম নিলয়, এখানে তো ফুসফুসি শিরাগুলো থাকে 4টা, এখান থেকে তো আমার যে অক্সিজেনেটেড রক্তগুলো আমার এখানে এসে পড়ে, ঠিক আছে? তোমার এই লেফট ভেন্ট্রিকেলে এসে, লেফট অ্যাট্রিয়ামে এসে পড়ে, দেন সেখান থেকে লেফট ভেন্ট্রিকেল দিয়ে সারা শরীরে ছড়িয়ে যায়। কার মাধ্যমে ছড়ায়? অ্যাওর্টা, ঠিক আছে? অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে, অ্যাওর্টা বা মহাধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যায়। তাহলে এর আনসার কী হবে? বাম অলিন্দ এবং বাম নিলয়। সহজ কোশ্চেন একদম। আচ্ছা, কি বলছে, পরিণত স্থায়ী কলাগুলো কোনটা জীবিত? দেখো, স্কোরেনকাইমা, পেরেনকাইমা অ্যান্ড কোরেনকাইমা, স্কেলেনকাইমা, পোরেনকাইমা অ্যান্ড সেনকাইমা, এগুলো হচ্ছে সব সজীব। আর স্কেলেনকাইমাটা কি? মৃত। স্কেলেনকাইমাটা কি? মৃত। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত কোনটি ভারতে আসা বহিরাগত প্রজাতির মধ্যে ক্ষতি করে? কোনটা? পার্থেনিয়াম, হিস্টেরোফাস আর কচুরিপানা, এই দুটো কিন্তু আমাদের ভারতের বহিরাগত প্রজাতি থেকে আসা। বাকিগুলো শিশু গাছ থেকে শুরু করে সমস্ত কিন্তু আমাদের ভারতে অবস্থিত। নেক্সট হচ্ছে কি, হু এর মতে বয়ঃসন্ধি, এইটাও আমার একটু কনফিউশনের আছে, ঠিক আছে? এটা তোমার বি আর ডি হওয়ার কথা, বাট এটা আমি একটু কনফিউশনে রয়েছি, ওই জন্য আমি এটার ব্যাপারে কিছু বলছি না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে কি, কোন জোড়াটি সঠিক? আচ্ছা, দিনেত্ব দৃষ্টি মানুষের দেখতে পাওয়া যায় সঠিক, এবং একনেত্র দৃষ্টি ঘোড়া দেখতে পাওয়া যায়, এই দুটো কিন্তু সঠিক। চলো নেক্সট কোশ্চেন, ক্যাডমিয়ামের যে যৌগ থেকে মানুষের শরীরে কি ক্ষতি হতে পারে? ত্বকের ক্যান্সার হতে পারে। কেন? মেলানিন যে রঞ্জক থাকে শরীরের মধ্যে, মেলানিন যে রঞ্জক, সেই মেলানিন রঞ্জকের মধ্যে মানে ক্যান্সার যে সেলগুলো, কার্সিনোমাগুলো অ্যাটাক করে মেলানিন রঞ্জককে ধ্বংস করে দেয়, ঠিক আছে? যার ফলে কিন্তু ত্বকের ক্যান্সার হতে পারে এবং ফুসফুসের ক্যান্সার, লাং ক্যান্সার কিন্তু হতে পারে, ঠিক আছে? ক্যাডমিয়ামের ফলে লাং ক্যান্সার হতে পারে এবং মানুষটা মারাও যেতে পারে, ঠিক আছে? বিশেষ করে ক্যাডমিয়াম জাতীয় যৌগের ফলে কিন্তু মানুষ যখন মারা যায়, তার আগে লাং ট্রান্সপ্ল্যান্টও করা যেতে পারে, ঠিক আছে? লাং ট্রান্সপ্ল্যান্ট। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে কি, অ্যামিবার খাদ্য গ্রহণ আর জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? অ্যামিবার খাদ্য গ্রহণ আর জল গ্রহণকে বলা হয় ফ্যাগোসাইটোসিস এবং গ্রাস করা বা শোষণ করা, এবং উভয়ের দুটোই ঠিক। এটা কিন্তু একটা ট্র্যাপ কোশ্চেন, এগুলোকে বলা হয় একটা ট্র্যাপ কোশ্চেন, কারণ এই উপরের দুটোই ঠিক, এটাও কিন্তু সঠিক, তাহলে এটা কিন্তু অনেকেই দাগ দেবে না। এইটা হচ্ছে ট্র্যাপ কোশ্চেন, এগুলোকে বলা হয় ট্র্যাপ, ঠিক আছে? এগুলোকে ট্র্যাপে ফেলা হয়। এই কতগুলো কোশ্চেন থাকে, সত্যি কোশ্চেনটা এত যে স্ট্যান্ডার্ড প্রকৃতির হয়েছে যে ভাবতে পারবে না, খুব স্ট্যান্ডার্ড প্রকৃতির কোশ্চেন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, একটু টাফ হয়েছে, শুনলাম ফিজিক্স কোশ্চেন আমি দেখেছি একটু টাফ হয়েছে, বাট চাপ নেওয়ার কিছু নেই, পরের বছর তোমাদেরকে আমি ফিজিক্সও পড়াবো, ঠিক আছে? তোমরা একদম 100তে 100 কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা গ্যারান্টি দিয়ে বলছি।
তোমাদেরকে সেইভাবেই তৈরি করব। এইভাবেই আমি বায়োলজিটা তৈরি করেছিলাম তোমাদেরকে, ঠিক আছে? তোমরা কিন্তু অলরেডি সেই কাজ করে দিয়েছো, আর এরপরে আমি তোমাদেরকে সেইভাবে ফিজিক্সটাও তৈরি করব। চলো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন কি, নিম্নলিখিত কোনটি বাঘের সংরক্ষণ প্রকল্প চালু আছে? কোনটা? একটা হচ্ছে বান্ধবগড়, একটা হচ্ছে কানহা, ঠিক আছে? তো এখান থেকে একটা কোশ্চেন দিত জানতে, এক্সিটু ইনসিটুটা দেয়নি, তার বদলে এটা দিয়েছে আর কি। যাই হোক, তোমাদের জন্য একটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে স্যার সরকারি কলেজ কি, অনেকেরই কোশ্চেনটা আছে যে সরকারি কলেজ কি পাবো। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, কাট অফ হয়তো 60+ হয়তো যাবে, মেবি কাট অফ মেবি তোমাদের 60+ যেতে পারে, ঠিক আছে? এটা ধরে রাখো, একটা অ্যাপ্রক্স, ঠিক আছে? এটা ধরে রাখো, এটা হবেই তার কোনো মানে নেই, বা নাও হতে পারে, ঠিক আছে? বাট সরকারি কলেজ পাওয়ার একটা, দেখো সম্ভাবনা আমি বলছি না এবছর অনেকেই যারা 40-র নিচে বা 40 থেকে 50-তে পেয়েছো, তাদের হয়তো চান্স খুব ক্ষীণ, ঠিক আছে? বাট লাকিলি হয়ে যেতে পারে। বাট কাউন্সিলিংয়ে অবশ্যই তোমরা কিন্তু পার্টিসিপেট করবে, কাউন্সিলিং ইজ এ মাস্ট, কাউন্সিলিংয়ে অবশ্যই পার্টিসিপেট করবে। কাউন্সিলিং রিলেটেড যদি কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো কাউন্সিলিং রিলেটেড বা কোশ্চেন রিলেটেড কোনো ডাউট থাকলে আমাকে, আমার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার, তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে জানাতে পারো। 9064476305 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এবং ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, আমার গ্রুপের লিঙ্ক, সেই লিঙ্কে জয়েন হয়ে যাবে। আমি ওখানে জানাবো তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে, এবং ক্লাস শুরুর আগে সবথেকে বড় কথা, তোমাদের কাউন্সিলিং রিলেটেড ক্লাস আমি শুরু করব, কাউন্সিলিং রিলেটেড ক্লাস। কারণ কাউন্সিলিং রিলেটেড ক্লাস এই জন্যই করাবো, কারণ তোমাদের অনেকেই জানো না কীভাবে কাউন্সিলিংটা হয় বা কীভাবে করানো হয়। তো আমি সেই জন্য একটা কাউন্সিলিং রিলেটেড একটা ফ্রি ক্লাস, এটাকে অবশ্যই কিন্তু এটা ফ্রি ক্লাস, হ্যাঁ, এখানে কোনো পয়সা লাগবে না, আমি ফ্রি ক্লাস তোমাদেরকে একটা প্রোভাইড করব সেখানে, এবং ইউটিউবেও ভিডিও আসবে। তো অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে, আর এটা একটা ব্যাপার। আর যদি কোনো জানার থাকে কোনো কিছু, অবশ্যই এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, কোনো যদি জানার থাকে কাউন্সিলিংয়ের রিলেটেড বা আদার্স কোশ্চেন রিলেটেড, ঠিক আছে? আর আমি তোমাদের জন্য একটা নতুন চাপ নেই, এটা একটা আনবো খুব শিগগিরই কাউন্সিলিং রিলেটেড, এবং এরপরে কী করবে সেই ভিডিও রিলেটেড, ঠিক আছে? যে এরপরে তো অবশ্যই তোমাদের পরীক্ষা হয়ে গেছে, স্যার এরপরে কি ঘুরে বেড়াবো, রেজাল্টটা অবধি ওয়েট করব? সবই করবে, তার সঙ্গে একটা ছোট্ট কাজ তোমাদেরকে করতে হবে, সেই কাজ নিয়ে একটা ভিডিও আনবো, এবং প্রত্যেকটা দিন রেগুলারিটি মেনটেন করে, নাহলে কিন্তু তোমরা এগোতে পারবে না, সিরিয়াসলি বলছি এগোতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, তো দেখা যাক তোমাদের কি হয়। আর আমি একটা ভিডিও খুব শিগগিরই আসছি, কেমন লাগলো একটু জানিও, ঠিক আছে? আর লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা টিপে দিও। আর কেমন লাগলো, আর কোন রিলেটেড কাউন্সিলিং রিলেটেড কী ভিডিও লাগবে কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও, ঠিক আছে? আর অবশ্যই ক্লাসে জয়েন হয়েছিও, ঠিক আছে? আমার যে গ্রুপ দিব সেই গ্রুপে জয়েন হয়েছে, আমি গ্রুপে তোমাদেরকে জানিয়ে দেবো কখন কী ক্লাস করাবো, ওকে? আর অবশ্যই আমি যে নাম্বারটা দিলাম আমি আরেকবার প্রোভাইড করে দিচ্ছি, ওই নাম্বারে যদি কোনো কন্ট্যাক্ট থাকে, তোমার যদি ইচ্ছা হয় যে আমার একটু জানতে হবে, তো এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর কেউ মন খারাপ করো না, ঠিক আছে? যা হওয়ার হয়ে গেছে, এবারে মুভ অন করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিসের জন্য? কাউন্সিলিংয়ের জন্য, ঠিক আছে? তো ওটাকে কিন্তু এখনও আমাদের হাতে কিন্তু চান্স আছে জিনিসটাকে ঠিক করার, ঠিক আছে? যদি কোনোভাবে সেটাকে সম্ভব হয়। যাই হোক, সেটা নিয়ে ভিডিও আসবে। আজকে এই অবধি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।